স্বাগতম জানাচ্ছি রায়া এন্ড রাধোয়া চ্যানেলে। অনেকদিন ধরে আপনারা রিকোয়েস্ট করছেন রায়া রাধোয়ার প্রপারলি উইকলি হেয়ার কেয়ারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যার কারণে আজকে হাজির হয়ে গিয়েছে রায়া আর রাধোয়া। তো আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন রায়া রাধোয়া কি ধরনের তেল অ্যাপ্লাই করে, কি ধরনের শ্যাম্পু ব্যবহার করে, কি ধরনের কন্ডিশনার চুল ইউজ করা হয়, সেগুলো আপনারা দেখে নিয়েছেন। তো আজকে হচ্ছে সেগুলো কিভাবে পর্যায়ক্রমে ব্যবহার করি সেগুলো আপনাদের সামনে একই ভিডিওতে উপস্থাপন করব। রাধোয়াকে সবাই দেখেছেন ছোটবেলা থেকে, যে তখন কিন্তু রাধোয়ার চুলগুলো অনেক কার্লি ছিল। এই সামনের দিকটাতে যেমন কার্লি আছে এখন, এরকম পুরো চুলটাই কিন্তু এখনো হালকা একটা ভাঁজ আছে। তো আস্তে আস্তে কিন্তু সেটা রিকভার হয়ে যাচ্ছে, জাস্ট হচ্ছে প্রপারলি কেয়ারের কারণে। তো আপনারাও দেরি না করে আজ থেকেই শুরু করেন বাচ্চার চুলের প্রপারলি হেয়ার কেয়ার, আর আপনারা পেয়ে যাবেন হচ্ছে মনের মতো চুল। ছোট বড় সকলেই অ্যাপ্লাই করতে পারেন চুলে প্রপারলি তেল, কন্ডিশনার, শ্যাম্পু। এছাড়া খুব যে বেশি কিছু চুলে ইউজ করতে হবে তা কিন্তু না। আর আপনারা একটা ব্যাপার খেয়াল রাখবেন, বাচ্চারা কিন্তু চুলকে হচ্ছে ড্যামেজ করে বেশি। অনেক বড়রাও আছে যে চুলটাকে একদম বাড়তে চায় না, উস্কু খুস্কু ভাবে রেখে দেয়, আর যার কারণে একসময় চুলটা ড্যামেজ হয়ে যায়। আর আপনারা যারা কন্ডিশনার ব্যবহার না করেন তারা কিন্তু খেয়াল করবেন যে চুলটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়। তো আমি সপ্তাহের প্রথম দিন থেকে শুরু করছি, শুক্রবার থেকে। শুক্রবারে হচ্ছে আমি রায়া রাধোয়াকে প্রপারলি হচ্ছে কেয়ারটা করার চেষ্টা করি, কারণ সেদিন তাদের স্কুলটা অফ থাকে, যার কারণে শুক্রবারের শ্যাম্পুটা আমি একটু স্পেশালি অ্যাপ্লাই করাই। দেখা যায় 3টা বা 4টা শ্যাম্পু অ্যাপ্লাই করাই আমি ওদের চুলে, আর সবশেষে কন্ডিশনারটা ব্যবহার করাই। কিন্তু এই শুক্রবারে শ্যাম্পু অ্যাপ্লাই করার পূর্বে, অর্থাৎ হচ্ছে বৃহস্পতিবার রাতে, আমি তাদের চুলে তেল অ্যাপ্লাই করে রাখি। দেখা যায় যে গরমকালে আমি বেশিরভাগ সময়ে ওদের চুলে কালো জিরার তেল, আর সেই সাথে হচ্ছে এখন নতুন একটা তেল ব্যবহার করি, সেটা হলো অনিয়ন অয়েল। আর সারা বছরই হচ্ছে এক্সট্রা কেয়ার অয়েল অথবা আপনার হচ্ছে অলিভ অয়েল আমি ব্যবহার করে থাকি। তবে শীতকালে হচ্ছে অলিভ অয়েল আমি বেশি অ্যাপ্লাই করি, কারণ শীতকালে অলিভ অয়েল ব্যবহার করার গুরুত্বটা একটু বেশি রয়েছে। আপনি চাইলে সারা বছরও ব্যবহার করতে পারেন, তবে আমি ওদের চুলে সারা বছর দেখা গিয়েছে পুরো মাসে একবার অলিভ অয়েল অ্যাপ্লাই করি, কিন্তু শীতকালে সেটা হচ্ছে সপ্তাহে একবার অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো এখন হচ্ছে যেহেতু সামারও পুরো চলছে না, প্লাস হচ্ছে উইন্টারও চলছে না, সেই কারণে হচ্ছে আমি চেষ্টা করি ওদের চুলে হচ্ছে এখন অনিয়ন অয়েলটা বেশি অ্যাপ্লাই করার জন্য, কারণ কালো জিরা তেলটা এখন একটু কম ব্যবহার করা হয়। অনিয়ন তেলটা হচ্ছে আপনার চুলের গ্রোথ ঠিক রাখবে, সেই সাথে আপনার চুল পড়ার সমস্যা থাকলে সেটা মেইনটেইন করবে। তো এটা হচ্ছে আগের দিন রাতে আমি অ্যাপ্লাই করে রাখি। আমি 2টা বাচ্চার চুলে একই তেল অ্যাপ্লাই করি, ভিন্ন ধরনের তেল অ্যাপ্লাই করি না। আমি বড়দের ক্ষেত্রেও একই তেল অ্যাপ্লাই করে থাকি। তো রায়ার চুলে আর রাধোয়ার চুলে আগের দিন রাতে আমি প্রপারলি একদম দেখেন সুন্দর করে আপনারা এভাবে চুলেকে বিলি কাটবেন, বিলি কেটে দেন হচ্ছে এই বিলির এখানে সুন্দর করে আপনারা তেলটাকে আলতোভাবে প্রথমে অ্যাপ্লাই করবেন, তারপর সেটাকে হচ্ছে এভাবে আস্তে 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 ম্যাসেজ করে মিশিয়ে দিবেন। তারপর হচ্ছে চুলের লেন্থে আপনারা সেই তেলটা অ্যাপ্লাই করতে পারেন প্রপারলি। আর তেলটা কিন্তু একদম খুব চিপচিপে করে যে অ্যাপ্লাই করবেন তা কিন্তু না, মোটামুটি অ্যাডজাস্ট করে এরকম ভাবে অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমি বলেছিলাম যে আপনাদের প্রত্যেকটা ব্যক্তির ডেইলি কেয়ারের ক্ষেত্রে রাতে ঘুমানোর পূর্বে 1 থেকে 1.5 মিনিট এভাবে ম্যাসেজ করে দেওয়া উচিত। এতে করে কিন্তু অনেক বেনিফিট হয়। একে তো আপনার চুলের গোড়া নরম থাকলে সেটাও শক্ত হয়, এছাড়া হচ্ছে চুল পড়ার সমস্যা থাকলে সেটাও মেনটেন করে। তো এই তেলটা অ্যাপ্লাই করে সারা রাত রেখে দেওয়া হয় চুলে, আর শুক্রবারে সেটাকে স্পেশালি হচ্ছে শ্যাম্পু করে নেওয়া হয়। তো যখন দেখবেন যে বাচ্চার চুলে চুল পড়ার সমস্যা রয়েছে, হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করবেন। যদি খুশকির সমস্যা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আর যদি আপনার চুলে কোনো ধরনের সমস্যা না থেকে থাকে, আপনি নির্দ্বিধায় হচ্ছে আপনার বাচ্চার চুলে অথবা বড়দের চুলে অথবা যে কোনো এজের হচ্ছে চুলে আপনারা কেরাটিন স্মুথ অথবা থিক অ্যান্ড লং অথবা অল টাইপ একটা শ্যাম্পু রয়েছে, যেটা আমি হচ্ছে আজকে 3 দিন ধরে ইউজ করছি। তো ওটা রিভিউ আমার কাছে ভালো লেগেছে, নেক্সট হয়তো আবার সেটা রিভিউ আপনারা পেয়ে যাবেন। তো শ্যাম্পু করে নেবেন। আর কন্ডিশনার হচ্ছে আমি সবসময় কেরাটিন স্মুথ কন্ডিশনারটা অ্যাপ্লাই করি, তো সেটাতেই আমার কাছে মনে হয় যে ওদের চুলটাকে একটু বেশি ভালো রাখে, ড্যামেজটা একটু কম করে, যার কারণে আমি সেটা অ্যাপ্লাই করে থাকি। তো শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করার পরে আপনারা হচ্ছে কন্ডিশনারটা কিন্তু এভাবে হাতের তালুতে নিয়ে তারপর হচ্ছে চুলের লেন্থে ঠিক এই যে এইভাবে আলতোভাবে এভাবে মিশিয়ে দিবেন। এখন এভাবে হচ্ছে আপনারা মিশানোর 1 থেকে 3 মিনিট ওয়েট করে তারপর হচ্ছে
পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর শ্যাম্পুও কিন্তু ভালো করে পানি দিয়ে ধুয়ে দেন হচ্ছে আপনারা কন্ডিশনার অ্যাপ্লাই করবেন। আর এই কাজটুকু করার পর আপনারা হোমমেড সিরাম অবশ্যই অ্যাপ্লাই করবেন। হোমমেড সিরাম কিন্তু আপনার বাচ্চার চুলে যদি জট হয়েও যায়, দেখেন আমি একটা ব্যাপার আপনাদেরকে দেখাই। আমি গতকালকে হচ্ছে রায় রাদোয়ার চুলে হোমমেড সিরাম অ্যাপ্লাই করেছিলাম। এখন আমি ইচ্ছা মতো দেখেন ওর চুলটাকে কিন্তু এই যে এরকম ভাবে দেখেন করে দিলাম। এখন এটাকে যদি আমি এখন চিরুনি দিয়ে আশ্রয়তে যাই, অনেক জট হওয়ার কথা কিন্তু, কারণ এত ভাবে উস্কো খুস্কো ভাবে ঘষা হয়েছে, তারপরে দেখুন তেমন কোনো জটই কিন্তু হয় না চুলে। কেন জানেন? কারণ হচ্ছে আপনার হোমমেড সিরামটা ব্যবহার করার কারণে। হোমমেড সিরামটা আপনার চুলটাকে এতটা সফট করে, যেটা আপনারা হচ্ছে যারা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন। আবারও দেখেন আমি কিন্তু ইচ্ছে মতো যে রাদোয়ার চুলটা দিয়ে আজকে একই কাজ করছি বারবার, যে কোনো ধরনের ড্যামেজ বা আপনারা অনেকে টেনশনে থাকেন বাচ্চার চুল এভাবে করলে কি আপনার হচ্ছে চুলটা ড্যামেজ হবে কিনা, জট কি বেশি হবে কিনা। না, আপনারা হোমমেড সিরামটা ইউজ করলে দেখেন একেবারে খুব সহজে চুলের জটটা ছাড়িয়ে নিতে পারেন। এর কারণ হলো হোমমেড সিরামে হচ্ছে আমরা গ্লিসারিন ইউজ করি, গোলাপ জল ইউজ করি, অ্যালোভেরা জেল, আর সেই সাথে অলিভ অয়েল। গ্লিসারিন কিন্তু আপনার ড্যামেজ চুলকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করে তোলে। একইভাবে রায়ার চুলও কিন্তু, কত বড় চুল দেখেন, এই যে ইচ্ছা মতো কিন্তু আমি এইভাবে খুব ঘষাঘষি করলাম চুলটাকে, কিন্তু তারপরে যখনই আপনারা চিরুনিটা নেবেন, চিরুনিটা দিয়ে কিন্তু আস্তে দিলে সবসময় চেষ্টা করবেন চুলের লেন্থটাকে এভাবে আস্তে আস্তে উপরের দিক থেকে এইভাবে হচ্ছে আপনারা চুলের অগ্রভাগে এগিয়ে যাবেন। এতে করে হচ্ছে চুলটা আপনার ড্যামেজ কম হবে, খুব সহজেই কিন্তু জটটা ছাড়িয়ে নিতে পারছেন। তো বুঝতে পারছেন বন্ধুরা যে হোমমেড সিরাম ইউজ করলে আপনাদের চুল কতটা সিল্কি শাইনি, আর সেই সাথে হচ্ছে জট মুক্ত থাকতে পারে। মাঝখান থেকে ভেঙে যাওয়াও কিন্তু রিপেয়ার করবে আপনাদের হোমমেড সিরাম। তো চলে গেল আপনাদের শুক্রবারের ডেইলি রুটিনটা, যেভাবে হচ্ছে আমি কেয়ার করে থাকি। তারপরে চলে আসে আপনার হচ্ছে শনিবারের মধ্যে যদি কিছু অ্যাপ্লাই করি না। যারা হচ্ছে শ্যাম্পু করার পর তেল অ্যাপ্লাই করতে চান তারা নির্দ্বিধায় তেল অ্যাপ্লাই করতে পারবেন। শুধু একটা কথা মাথায় রাখবেন, তেল দেওয়া চুল 2 দিনের বেশি রাখতে হয় না, এতে করে চুলের গোড়া নরম হয়ে যায়, চুল পড়ার সমস্যা বেড়ে যায়। সো এইভাবে আপনারা তেল ইউজ করতে পারেন। আর সিরামটা ব্যবহার করলে চেষ্টা করবেন সিরাম ব্যবহার করার একদিন পরে চুলে তেল অ্যাপ্লাই করার জন্য। যে তেল ব্যবহার করেন, যার চুলে যে তেল শুট করে। শনিবারটা মাঝখানে কিছুই ইউজ করাই না, রবিবারে আবার চেষ্টা করি তাদের চুলে যে কোনো একটা তেল অ্যাপ্লাই করে। দেখা গেল রবিবার তো স্কুল খোলা থাকে, যার কারণে আমি হচ্ছে 20 মিনিট বা 30 মিনিট যে কোনো একটা তেল অ্যাপ্লাই করে দেন হচ্ছে শ্যাম্পু করে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে হতে পারে সেটা এক্সট্রা কেয়ার তেল, হতে পারে সেটা অলিভ অয়েল, যে কোনো একটা তেল অ্যাপ্লাই করে দেন হচ্ছে সেটা শ্যাম্পু করে দিই রবিবারে। সোমবার মঙ্গলবার মাঝখানে আমি গ্যাপ রাখি, ওদেরকে গোসল করাই ঠিকই, কিন্তু কোনো ধরনের কোনো কিছু ব্যবহার করা হয় না। আর শুধু চুলটাকে হচ্ছে আমি উপরের দিকে এই যে এভাবে রায়ার চুল রাদোয়ার চুল দুজনের চুলই জাস্ট হচ্ছে এভাবে আমি আলতো করে একটা খোপার মতো করে নিই, এভাবে সুন্দর করে একটা খোপার মতো করে দেন হচ্ছে এখানে একটা পাঁচ আটকে দিই। আর পাঁচ ছাড়া যদি কেউ চুল থাকবে তো তারপর হচ্ছে শরীরটাকে ধুয়ে দিই। তো এইভাবে হচ্ছে আমি আপনার সোমবার আর মঙ্গলবার গ্যাপ দিয়ে বুধবারে হচ্ছে আমি আবার শ্যাম্পু করে দিই ওদেরকে। তো বুধবারে যখন শ্যাম্পু করি তার পূর্বে আপনার মঙ্গলবার রাতে যদি দেখি যে ওদের চুল পড়ার সমস্যা, স্কাল্পে সমস্যা রয়েছে, অর্থাৎ ড্যান্ড্রাফ রয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি মঙ্গলবার রাতে কিছু অ্যাপ্লাই করি না। বুধবার সকালে হচ্ছে পেঁয়াজের রস, শুধু পেঁয়াজের রস অথবা পেঁয়াজের রসের সাথে নারকেল তেল মিক্সড করে, সম পরিমাণে নারকেল তেল মিক্সড করে জাস্ট গোড়ায় অ্যাপ্লাই করি। তো লেন্থে তো আপনার হচ্ছে তেল দেওয়া বাকি থাকে, তখন লেন্থে আপনারা অ্যাজ ইউজুয়াল চাইলে শুধু কোকোনাট অয়েলটা মিক্সড করতে পারেন। তো রাধুয়ার ক্ষেত্রে হচ্ছে 10 মিনিট আর রায়ার ক্ষেত্রে হচ্ছে 15 মিনিট রেখে দেন হচ্ছে শ্যাম্পুটা ইউজ করি। শ্যাম্পু আমি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি প্রতিদিনের শ্যাম্পুর তালিকায় আমি হচ্ছে থিক অ্যান্ড লং শ্যাম্পুটা মাস্ট ইউজ করি সবার শেষে, কিন্তু প্রথমে হচ্ছে ড্যান্ড্রাফ অথবা হচ্ছে আপনার হেয়ার ফল সেটা সমস্যা বুঝে সিলেক্ট করে নিই। আর কন্ডিশনার অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপনার কেরাটিন স্মুথ কন্ডিশনারটা আমি ইউজ করাই। তো বন্ধুরা তারপর রয়ে গেল আপনার হচ্ছে বুধবারে শ্যাম্পু করার পর বৃহস্পতিবার মাঝখানটা বাদ যায়, আবার শুক্রবারে অ্যাজ ইউজুয়াল সেই রুটিনটা চলে আসে, যেভাবে ওদেরকে হেয়ার কেয়ারে আমি হচ্ছে তেলটা মেনটেন করি। আর মাঝে মাঝে কোনো ধরনের হেয়ার প্যাক এগুলো আমি ইউজ করি না। আর চেষ্টা করি সপ্তাহে 3 দিন শ্যাম্পু করলে 2 দিনই হচ্ছে হোমমেড সিরামটা ওদের চুলে মাস্ট আমি অ্যাপ্লাই করি, কারণ ওরা যেহেতু স্কুলে যাওয়া আসা করে ওদের চুলটা কিন্তু জট হওয়ার সম্ভাবনা থাকে, সেই সাথে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে কিন্তু
আমি ওদের চুলটা হচ্ছে সবসময় হোমমেড সিরামটা ইউজ করি। আপনারাও নির্দ্বিধায় হোমমেড সিরামটা ইউজ করতে পারেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আপু হোমমেড সিরাম কি স্কাল্পে ইউজ করতে পারবো? না, হোমমেড সিরাম আপনারা স্কাল্পে ইউজ করতে পারবেন না, জাস্ট হেয়ারের লেন্থে ইউজ করতে হবে। তো এই ছিল ওদের পুরো সপ্তাহে উইকলি হেয়ার কেয়ার। তো এর মাঝখানে যদি কোনো তেল ইউজ করি, সেটা দেখা যায় যে আমি আমার মানে চুলের সমস্যা বুঝি সেটা মেনটেন করে নিই, আপনারাও সেটা মেনটেন করতে পারেন। তবে সবচেয়ে ভালো সপ্তাহে 3 দিন শ্যাম্পু করা আর 3 দিন হচ্ছে তেল অ্যাপ্লাই করা। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে ওদেরকে আমি প্রচুর পরিমাণে যে কোনো ধরনের মাছ খাওয়াই, ডিম খাওয়াই, পাকা কলা খাওয়াই, যে কোনো ধরনের ডাল খাওয়াই, আর বাদাম মাস্ট বি খাওয়াবেন, কারণ বাদাম হচ্ছে বাচ্চাদের চুল প্লাস হচ্ছে আপনার স্কিনের জন্য খুবই ভালো। সো এইটুকু মেনটেন করার চেষ্টা করবেন, অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের বাচ্চা চুলের গ্রোথ প্লাস হচ্ছে সিল্কি ভাব সবকিছু ফিরে পাবেন। অনেক বন্ধুদের মনে ধারণা রয়েছে যে আমি যে পণ্য ব্যবহার করে চুলে ভালো রেজাল্ট পাচ্ছি, আপনারাও সেই পণ্যটা ব্যবহার করলে আপনাদের চুলে ভালো রেজাল্ট পাবেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনার পণ্য চুলে ব্যবহার করতে হবে, কারণ সবার চুলে সব ধরনের পণ্য শুট করে না। সো আপনারা পণ্য কিনে ট্রাই করবেন, দেখবেন আপনার চুলে অ্যাডজাস্ট হয় কিনা, তারপর সেটা কন্টিনিউ ব্যবহার করবেন। একই ধরনের পণ্য যে আমার চুলে কাজ করছে বলে আপনার চুলেও কাজ করবে সেটা কিন্তু নয়। সো এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। আরেকটি কমেন্ট আপনাদের প্রচুর পরিমাণ আছে, সেটা আপনাদের চুল খুব রাফ, সিল্কি হয় না, কিভাবে খুব সহজে সিল্কি করতে পারেন। তার হচ্ছে সুন্দর করে অলিভ অয়েল অ্যাপ্লাই করবেন। অলিভ অয়েল অ্যাপ্লাই করে টাওয়াল দিয়ে গরম পানি ভাপ নেবেন, শ্যাম্পু করার ঠিক 5 মিনিট পূর্বে। আর শ্যাম্পু করে সুন্দর করে তারপর হচ্ছে কন্ডিশনার ইউজ করবেন। আমি আশাবাদী যে আপনাদের চুল অবশ্যই সিল্কি হবে। সব শেষে হচ্ছে হোমমেড সিরাম অথবা একটা ভ্যাসমল ট্রাই করতে পারেন। ভ্যাসমলও কিন্তু আপনাদের চুলের ল্যান্থে অ্যাপ্লাই করবেন, না হচ্ছে চুলের গোড়া অ্যাপ্লাই করলে আপনাদের চুল পড়ে যাবে। অনেকেরই কিন্তু চুল পড়ে যায়। তো আপনারা হচ্ছে এভাবে মেনটেন করেন। আরেকটি ব্যাপার হলো, আপনারা বলেছেন যে কন্ডিশনার ইউজ করলে চুল পড়ে, এটা কি কন্ডিশনার ইউজ করার কারণে কিনা, ব্র্যান্ড কি চেঞ্জ করবেন কিনা? হ্যাঁ, আপনারা একটা পণ্য ব্যবহার করলে আপনার যদি মনে হয় যে এই পণ্যটার কারণে আপনার চুলের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ব্র্যান্ডটা চেঞ্জ করে তারপর হচ্ছে ট্রাই করতে পারেন, দেখতে পারেন যে আপনার চুলের সমস্যার সমাধান হয় কিনা। তো বন্ধুরা, আপনারাও প্রপারলি এভাবে হেয়ার কেয়ার করতে পারেন। আর আপনাদের অনেকের মনে ধারণা আছে যে চুলের গ্রোথ নাকি যতবার ফেলে দিবেন তার চেয়ে আরো ঘন হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার চুলের গোড়ার এই যে রোমকূপগুলো ছিদ্র, যতগুলো ছিদ্র রয়েছে ঠিক ততগুলো চুলই কিন্তু আপনার মাথায় গজাবে। এর বেশি চুল কখনোই গজানো সম্ভব না। এখন আপনি চুল যতবারই ফেলতে থাকেন, আপনার চুল কিন্তু ঘন হওয়া কোনোভাবেই পসিবল না। এটা আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে। তো আপনারা প্রপারলি হচ্ছে ছোট থেকে বাচ্চাদের চুলের প্রপারলি যত্ন করলে আমার মনে হয় বড় হলে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। তো তোমাদের ভিডিও উইকলি হেয়ার কেয়ার বন্ধুদের কাছে ভালো লাগলে কি করবে বলে দাও? আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিকে চেপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও